সর্বপ্রথম ইহুদিদের মিস্টেক যেখানে ছিল, এটা কথা দিয়ে কথা রাখতো না, কথা দিয়ে কথা রাখতো না। শুরুতে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে বড় প্রিয় সাহাবী, তাই না? কোরআন শরীফের বিজ্ঞ মর্মার্থ হৃদয়ঙ্গমকারী সাহাবীদের মধ্যে দুইজন ছিল একেবারে টপ। এর মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যে তিলাওয়াত করি, তিলাওয়াতটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিলাওয়াত। আমরা যে তিলাওয়াতটা করি, ওনার তিলাওয়াতের আওয়াজ হলো এগুলো। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি এসে বলল যে, হুজুর আপনি আমাকে কিছু উপদেশ দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার জবাবে বলছেন, যখনই তুমি কোরআন শরীফ তেলাওয়াত করবা, তেলাওয়াত করার পরে যখনই দেখবা যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই কথা বলছে, সাথে সাথে তুমি মনোযোগ, অ্যাটেনশন খুব সিরিয়াসলি পাবে। কেন দিবা? এই কথার পরে হয় আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য কোনো জিনিস হালালের ঘোষণা দিবেন, নতুবা কোনো হারামের ঘোষণা দিবেন। কাজেই এটা শোনার সাথে সাথেই তুমি কান খাড়া করবা, মনোযোগ দিবা আল্লাহ তাআলা কি নির্দেশনা দান করতেছেন। কাজেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু যে উপদেশ দিয়েছেন, এটা তো আমার বেলায়ও আমি যেন মনোযোগী হই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদারগণ শোনো। আউফু বিল উকুদ, প্রতিশ্রুতি অঙ্গীকার পূর্ণ করিও। একজন মুফাসসির বলছেন যে উকুদ এমন একটা শব্দ, এই শব্দের ভিতরে যদি আমি বলি পুরা কোরআন শরীফ উকুদের ব্যাখ্যা, তাহলে ভুল হবে না। উকুদ এমন এক আজীব শব্দ।